দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা স্লোগানে উত্তাল হয়ে রয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। মূলত বাংলাদেশে এই প্রথমবারের মতো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেই সমাবেশকে কেন্দ্র করে যে জামাত ইসলামের যে সকল সমর্থকরা রয়েছেন সেই সকল নেতাকর্মীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যেমনটি দেখছেন পুরো সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা স্লোগানে এই সোহরাওয়ার্দী উদ্যান উত্তাল করে রেখেছেন। দর্শক, বেলা 2টা থেকে মূল আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে এবং সেখানে সভাপতিত্ব করবেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তবে সকাল 10টা থেকেই কিন্তু শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু উপভোগ করছেন এই সকল সাধারণ মানুষ। দর্শক, এই জামাত ইসলামের নেতাকর্মীরা সারা বাংলাদেশ থেকে গতকাল রাত থেকে ঢাকামুখী হওয়া শুরু করেন এবং লঞ্চ, ট্রেন, বাস যোগে তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে এসে উপস্থিত হয়েছেন। কেউ কেউ কাল রাতেই কিন্তু ঢাকায় চলে এসেছেন এবং কেউ কেউ আজ সকালে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন। মূল প্রোগ্রাম শুরু হতে এখনো কয়েক ঘন্টা বাকি রয়েছে। এর আগেই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে। দর্শক, স্বাধীনতার পর এই প্রথমবার এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছেন এই বাংলাদেশ জামাত ইসলামী। এর আগে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে এখানে কিছু কর্মসূচিতে তারা অংশ নিয়েছিলেন। দর্শক, গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজধানীতে বিএনপি, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বড় আকারে শোডাউন করলেও জামায়াত ইসলামী এতদিন উল্লেখযোগ্য কোনো সমাবেশ কিন্তু করেনি। এর মধ্যে শুধুমাত্র কারাবন্দীদের মুক্তির দাবিতে পুরান পল্টনে একটি সমাবেশ তারা করেছিলেন, তাছাড়া তেমন কোনো সমাবেশ চোখে পড়ার মতো ছিল না। দর্শক, এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের যে উৎসব মুখর পরিবেশ সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। বাস, ট্রেন, লঞ্চ সহ বিভিন্ন মাধ্যমে ঢাকায় এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকল কর্মীরা। রাজধানীর অলিগলি কিন্তু ভরে গেছে পোস্টার, ব্যানার এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টানানো হয়েছে বিশাল বিলবোর্ড। সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে দলীয় পতাকা ও জামাতের নামাঙ্কিত গেঞ্জি, ব্যানার, বইপত্র, নানান সামগ্রী কিন্তু বিক্রি করা হচ্ছে এবং মূলত এই 7 দফা দাবির উপর ভিত্তি করে সোহরাওয়ার্দী উদ্যানে জামাত ইসলামের এই মহাসমাবেশ, জাতীয় সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রয়েছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের 1 কোটির বেশি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে 7 দফা দাবিতে জামাত ইসলামীর এই মহাসমাবেশ কিন্তু জাতীয় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, এই জাতীয় মহাসমাবেশে 10 লক্ষ মানুষ আসবে বলে ধারণা করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী এবং যে ভিড় দেখতে পাচ্ছেন, জামাত ইসলামের যে লোকারণ্য দেখতে পাচ্ছেন সেটা দেখে মনে হচ্ছে যে এর অধিকও কিন্তু লোক হতে পারে। দেখতে পাচ্ছেন মূল প্রোগ্রাম শুরু হওয়ার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু চলছে।
মূলত বৈষম্য বিহীন বাংলাদেশ গড়তে কিন্তু চায় বাংলাদেশের জামাত ইসলামী, এবং তার ধারাবাহিকতায় এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ তারা কিন্তু করছে।